হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আমার চুলের প্রত্যেক দিনের আপডেট আপনাদেরকে জানাই। আজকেও জানাচ্ছি। আমার চুলের বর্তমান অবস্থায় আপনারা জানেন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আজকে দিয়ে 22 দিন হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে মাথার অবস্থা আমার ভালো আছে। দেখতেই পাচ্ছেন আপনারা আমার মাথার অবস্থাটা। আমি হেয়ার ট্রান্সপ্লান্টটা করেছি প্রায় 2100 গ্রাফ এফইউই পদ্ধতিতে। মূলত আমার অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার সমস্যার কারণে মাথাটা টাক হয়ে গিয়েছিল। এই জন্য আমি হেয়ার ট্রান্সপ্লান্টের করার সিদ্ধান্ত নেই এবং তা করেছি। তো বন্ধুরা, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে অনেক রেস্টে থাকতে হচ্ছে। কাজে সময় মতো যেতে পারছি না, নিয়ম মাফিক কাজে যেতে হচ্ছে, রোদে বের হওয়া হচ্ছে না আর কি। যারা আমার মতো মাথায় টাক পড়ে গেছে, হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিচ্ছেন কিংবা নিবেন, করার চিন্তা করতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভয়ের কিছু নাই এখানে। হেয়ার ট্রান্সপ্লান্ট একটা সার্জিক্যাল পদ্ধতি, যেটা এফইউই পদ্ধতিতে একটা হয়, এফইউটি পদ্ধতিতে একটা হয়। আমি এফইউই পদ্ধতি করেছি। পিছনের গ্রাফগুলো উঠে সামনে এসে এনে লাগাই দিয়েছি। তো আমার কোনো সমস্যা হয়নি, আমি ইনশাল্লাহ ভালো আছি। বন্ধুরা, আপনারা চাইলেও হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনাদের বাহ্যিক সৌন্দর্যটা ফিরে আসবে, এটা ইনশাল্লাহ আসবে। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট আগে এতটা অ্যাভেলেবল ছিল না, কিন্তু এখন অ্যাভেলেবল হয়ে গেছে আর কি। এখন দেখা যাচ্ছে অনেকেই করতেছে। ভালো অভিজ্ঞ ডাক্তার এবং ভালো কোনো ক্লিনিকে করবেন, তাহলে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট ফেইল আর হবে না। হেয়ার ট্রান্সপ্লান্ট অবশ্যই ভালো কোনো ডাক্তার এবং ভালো ক্লিনিকে করা উচিত। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি প্রত্যেক দিনের আমার আপডেটটা দেই। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে আমি নতুন একটা চ্যানেল খুলেছি। আমি হয়তোবা সেভাবে কথা বলতে পারতেছি না, তারপরেও আপনারা আমাকে সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন, যাতে আমি আমার কথাগুলো আরও ভালোভাবে বলতে পারি আপনাদের সামনে।